নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিলি পনিরের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। চিলি পনির বানানোর জন্য আমি প্রথমেই পনিরটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে পনিরটা কিউব করে কেটে নিয়েছি। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1/4 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পনিরের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা শুধু কর্নফ্লাওয়ার বা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে পনিরের কোনো রকম মোটা কোটিং চাইছি না, তাই জন্য এরকমভাবে পনিরটা ম্যারিনেট করছি। আপনারা চাইলে পনিরটা ম্যারিনেট করার পর ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটুখানি জলে গুলে সেটা দিয়ে পনিরটা কোট করে তারপরেও পনিরটা ভাজতে পারেন। পনিরটা 15 মিনিট ধরে ম্যারিনেট করার পর এবারে পনিরগুলো ভেজে নেব। যার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একে একে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা হাইতে না থাকে, তাহলে পনিরগুলো পুড়ে যেতে পারে। এই সময় পনিরগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর আপনারা যদি কর্নফ্লাওয়ার আর ময়দার কোনো একটা ব্যাটার বানিয়ে তার মধ্যে পনিরগুলোকে কোট করে ভাজেন, তাহলে সেক্ষেত্রে একটু বেশি তেল দিয়ে পনিরগুলো ডিপ ফ্রাই করলেই ভালো হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে রাখছি। পরবর্তী পর্যায়ে গ্রেভিটা বানানোর জন্য ওই কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 2 টেবিল চামচ। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ। আপনারা চাইলে আদা রসুন বাটার পরিবর্তে গ্রেট করে নেওয়া আদা রসুনও ব্যবহার করতে পারেন। এখন আদা রসুনটা 1 থেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি 1/4 কাপ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা 1 মিনিটের জন্য ভেজে নিয়ে দিয়ে দেব 1/4 কাপ গাজর। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম, 1/4 কাপ ইয়েলো বেল পেপার আর 1/4 কাপ রেড বেল পেপার। আবারও নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে সব সসগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, রেড চিলি সস 1 টেবিল চামচ, গ্রিন চিলি সস 1 টেবিল চামচ আর টমেটো কেচাপ 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকমই জলটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলের মধ্যে মিক্স করে। এই সময় কিছুটা নেড়ে মিক্স করে নিতে হবে, নইলে একটু দানাদার অংশ তৈরি হতে পারে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পনির। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। আপনারা চাইলে এই সময় একটু ওপর থেকে স্প্রিং অনিয়নও ছড়িয়ে দিতে পারেন। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে ফ্রাইড রাইস, নান কিংবা পরোটার সাথে সার্ভ করুন বাড়িতেই বানানো রেস্টুরেন্ট স্টাইলে টেস্টি চিলি পনির। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।